ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন বুঝতে পারলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর সর্বোত্তম মানুষ, যার কোনো আদর্শের কোনো তুলনাই হতে পারে না, এর জন্য নবী আজকে আমি সহ আমার এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে আপনার হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব একমাত্র আল্লাহর পথে জিহাদ ছাড়া কোনোদিন কাউকে ইচ্ছা করে কষ্ট দিতেন না, কোনোদিন কাউকে ইচ্ছা করে উনি আঘাত করতেন না, মারপিট করতেন না। যদি দেখা যায় আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা চলে আসে, তখন উনি কাফির কুফফারদের সঙ্গে লড়াই করতেন। আর যদি দেখা যায় যুদ্ধ ছাড়া আল্লাহর হাবিবকে অন্য কোনো ইহুদি, খ্রিস্টান হোক, নাসারা হোক, বুদ্ধ হোক, এক কথায় হলো বেঈমান যে হোক না কেন, আল্লাহর হাবিবকে যত ধরনের কষ্ট দেখ না কেন, আল্লাহর হাবিব কশ্চিনকালও তাদের কষ্টের জবাবে আল্লাহর হাবিব আঘাত করেন নাই। একবার মসজিদে নববীর মধ্যে একজন বিধর্মী লোক মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। আপনার আমার মসজিদের মধ্যে যদি কোনো বান্দা প্রস্রাব করে, অর্থাৎ পায়খানা করে ফেলে অথবা প্রস্রাব করে ফেলে, আমি তাকে জামাই আদর করবো না বকা দিব? কথা কোন বুঝেন নাই? আমি অবশ্যই তাকে বকা দিব, মারি আর না মারি, অন্তত বকা দিব। হ্যাঁ, আরে মেয়ে তুমি পাগল ছাগল নাকি? আল্লাহর পবিত্র মসজিদে এসে তুমি প্রস্রাব করে দিলা, পায়খানা করে দিলা, এটা কেমন স্বভাব তোমার? মসজিদে নববীর মধ্যে একজন বেদিন লোক, অমুসলিম লোক মসজিদে নববীর মধ্যে এসে প্রস্রাব করে দিল। সাহাবায়ে কেরামগণ বাধা দিতে গেলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আপনারা বাধা দিতে যাইবেন না, বাধা দিতে যাইবেন না, কেননা ওই বেচারা প্রস্রাব করতেছে, তার প্রস্রাবের বেগ খুব দ্রুত হচ্ছে। এখন যদি তোমরা তাকে বাধা দাও, তার প্রস্রাবটা যদি আটকে ফেলে, হয়তো ইতিমধ্যে সে অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে। ঠিক কিনা বলি? যখন দেখবেন কোনো ছোট্ট বাচ্চাগণ প্রস্রাব করে, তাকে প্রস্রাব করা অবস্থায় আপনি বাধা দিবেন না। প্রস্রাব করে ফেলতেছে, অর্ধেক করেছে, আর কিছু করে ফেললেই বা কি। আর এমন অবস্থায় যদি তাকে বাধা দেন, তাহলে তার অসুস্থতা দেখা দিতে পারে, সে অসুস্থতা ফিল করবে। এর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগণ বাড়িতে দেখবেন হঠাৎ ঘরের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, মনে মনে ভাববেন যা যা ছিল তোর ট্যাঙ্কি সব খালি কইরা দে, তারপর আমি তোকে বকা দেবো না। কেননা বকা দিলে সে অসুস্থতা ভোগ করবে। হযরত ওমর একজন গরম সাহাবী, উনি হঠাৎ করে গরম হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেদিন লোক মসজিদে নববী নষ্ট করে দিচ্ছে, নবী গো আপনি কিছু বলতেছেন না, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবী শোনো শোনো, যদি ইতিমধ্যে তাকে তোমরা প্রস্রাব করা অবস্থায় বাধা দাও, তাহলে আল্লাহর ওই গুলাম, আল্লাহর ওই বেদিন বান্দা কষ্ট পেয়ে যাবে, তার অসুস্থতা দেখা দিতে পারে। যখন ওই বান্দা প্রস্রাব করে ফেলল, আল্লাহর হাবিব তার একদম নিকটে গেলেন। নিকটে যাওয়ার পর বললেন, তুমি যে প্রস্রাব করলাম, প্রস্রাব করা অবস্থায় তোমার কি কোনো অসুবিধা হয়েছে, কোনো কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ বলবেন। তোমার কি অসুবিধা হয়েছে? তোমার কি কোনো কষ্ট হয়েছে? ওই বেদিন লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তো কোনো কষ্ট হয় নাই, আমার তো কোনো কষ্ট হয় নাই, তবে আমি খুব চিন্তিত ছিলাম, আপনি এবং আপনার সাহাবায়ে কেরামগণ আমাকে নাকি মারবেন, আমাকে নাকি প্রহার করবেন। আল্লাহর হাবিব বলে, না না, আমি রাসূলুল্লাহর আদর্শ এটা নয়, তোমার হয়তো অসুস্থতা দেখা দিয়েছে, আর না হয় তোমার হয়তো ইচ্ছা পোষণ হয়েছে, কিন্তু প্রস্রাবের মধ্যখানে যদি বাধা দেই তাহলে তোমার কষ্ট হবে, এর জন্য দেই নাই। ওই বেদিন লোক কি করলো, তার এলাকার মধ্যে চলে গেল। তার এলাকার মধ্যে চলে যাওয়ার পর সে কিন্তু প্রথমে মসজিদে নববীতে প্রস্রাব করার জন্য ইচ্ছা পোষণ করে কিন্তু আসছিল, আল্লাহর হাবিবের ধৈর্য অনুমান করার জন্য, আল্লাহর হাবিবের চরিত্র অনুমান করার জন্য। ওই বেদিন লোক কি করলো, তার এলাকার মধ্যে চলে গেল, সমস্ত মানুষদেরকে একত্রিত করলো, সবাইকে একত্রিত করে বলে, এতদিন আমরা যাকে ভুল বুঝেছিলাম, উনি ভুল মানুষ নয়, উনি ভুল মানুষ নয়, ওনাকে একবার যদি তোমরা দেখো, ওনার ব্যবহার সম্পর্কে যদি তোমরা একবার জানো, ওনার চরিত্র প্রসঙ্গে যদি, হ্যাঁ কাফির কুফফারগণ তোমরা একবার জানো, আমি সাক্ষী দিলাম, তোমরা ওনার চরিত্র দেখে কেউ বসে থাকবা না, কেউ বসে থাকবা না। সমস্ত মানুষগণ আল্লাহর হাবিবের সম্মুখে গেল। ওই এলাকার সমস্ত মানুষগণ নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনার ওই চরিত্র থেকে আমরা মুগ্ধ, আপনার ওই ব্যবহার দেখে আমরা পাগল পারা হয়ে গেলাম। আপনার মতো ব্যবহারকারী মানুষ আর দুনিয়ার জমিনে হতে পারে না, আপনার মতো উত্তম চরিত্রের মানুষ আর দুনিয়ার জমিনে হতে পারে না। ওগো নবীজি, আপনি আখিরি জামানার নবী আমরা বিশ্বাস করে নিলাম। এমনকি আমাদের এলাকার কওমের সমস্ত মানুষদেরকে নিয়ে আপনার সম্মুখে আসলাম। আপনি আমাদের সবাইকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এলাকার সমস্ত মানুষকে নবীজির কাছে এসে বসলো এবং বলল, নবী, আমাদের সকলকে আপনি মুসলমান বানাইয়া দেন। এতদিন আপনার বিরোধিতা করেছিলাম, এতদিন আপনার বিরোধিতা করেছিলাম, না বুঝে বিরোধিতা করেছিলাম। আবু জেহেলের কথা শুনে শুনে শুধু লাফালাফি করলাম গো নবীজি। নবী গো, কোনোদিন সচক্ষে আপনাকে দেখি নাই। নবী গো, কোনোদিন আপনার ব্যবহারের প্রসঙ্গে আমি জানি নাই। এর জন্য গো নবীজি, এতদিন যাবত আমরা না বুঝে আপনাকে আক্রমণ করেছিলাম, এতদিন না বুঝে আপনাকে কষ্ট দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন বুঝতে পারলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর সর্বোত্তম মানুষ, যার কোনো আদর্শের কোনো তুলনাই হতে পারে না, এর জন্য নবী আজকে আমি সহ আমার এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে আপনার হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে গেলাম। দেখছেন নবীজির চরিত্র আর আপনার আমার চরিত্র কেমন। আপনি আমি হুট করে রাগ করে ফেলি, আমার পার্শ্ববর্তী বাইকে কষ্ট দেই, আমার মুসলিম জাতি বাইকে আপনি আমি কষ্ট দেই। তবে হ্যাঁ, নবীজির আদর্শে আদর্শিত যারা হবে